সর্বম ইদম ততম, তিনি সর্বজ্ঞান। তাই জন্য গীতায় বললেন ভগবান আমার পরিচয় কি? গোবিন্দ পুরাণম অনুশাসিতারম অনমনিয়াম সম অনুস্মরে সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্যবর্ণং তমসো পরস্তা। আদিত্যবর্ণং সূর্যের মতো, আদিত্য মানে সূর্য, সূর্যের মতো উজ্জ্বল। হাজার হাজার সূর্যকে এক জায়গায় করলে সেই রকম উজ্জ্বল তিনি, অথচ তিনি আমাদের ভিতরে আছেন, আমরা তার ছিটা ফোটা দেখতে পাচ্ছি। তিনি বলছেন উপদ্রষ্টা, আমি সকলের ভিতরে আছি, খালি সাক্ষী, আমি শুধু দেখে যাচ্ছি কে কি করে, আমাকে নিয়ে আমাকে কৃতজ্ঞতা দেখায় না নিজেরা গরম 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 সর্ষের তেল তেল খাবেন, তারপর খারাপ হলে ভগবানকে দায়ী করে। হ্যাঁ, কিন্তু দেবার সময় ভগবান বলেননি যে তুমি আমিষ দিও বা নিরামিষ দিও না, বা নিরামিষ দিও আমিষ দিও না, এরকম কিছু বলেননি। তিনি বলেছেন তুমি যা খাবে আমাকে দেবে, যা করছি যত স্নাসি, যা খাবে তুমি আমাকে দাও। তুমি আমার সঙ্গে খালি প্রীতির বন্ধনে আবদ্ধ হও, তুমি আমার সঙ্গে কেবল যুক্ত থাকার একটা বাহানা দেখাও। খেতে গিয়ে, কর্ম করতে গিয়ে, বসতে গিয়ে, আমরা বসছি নাতনিকে নিয়ে বসছি, নাতনির মধ্যে তিনি আছেন, আমার ভিতরে তিনি আছেন। একবার বলি, ভণ্ডামি করে বলি প্রভু বসো, কি আছে যায় বলবো না, আমার নাতনিকে বলবো, ভালো করে বসতে বলবো, তবু তাকে বলবো, বিপদে বললে বলবো। ভগবান এত হ্যাংরা আর এত দয়ালু, এত লোভী, সে বলে তাতেই চলবে। কেউ যদি বিপদে পড়ে আমাকে ডাকে, তাহলে আমার 4টে ভক্ত করে দিলাম, 8 ভক্ত। বিপদে পড়লে যে ডাকবে আমি খুব খুশি, আমাকে কেউ ডাকে না, আমার কোনো দামই নাই। হ্যাংলা পানা এত তার, সে বলছে 8 ভক্ত যদি বিপদে পড়ে কেউ ডাকে আমি তার হয়ে যাবো। তবু এইরকম দীন দয়ালকে সঙ্গে নেব না, ভাববো না তিনি আছেন, অথচ তাকে তাড়ানো যাবে, আমরা তাড়াতে পারবো না। আর তাকে যদি আমরা ভালো করে বলি প্রভু তুমি আমাকে তাড়িয়ে দাও, তিনি পারবেন না। এইরকম যে বন্ধন, সেই বন্ধন চিরাচরিত চলে আসছে। আমরা কিন্তু বারবার জন্মাচ্ছি, বারবার মৃত্যুবরণ করছি, এর পরের জন্মে শিয়াল হবো না কুকুরের ঘরে যাবো। এই বড় বড় রাজপ্রসাদ বাড়িটা সব আছে, সব রেখে টেখে দিয়ে, হ্যাঁ, যা কাজ করলাম, যা ভালো কাজ খারাপ কাজ করেছি, ওটা একটা পুটলিতে, পুটলি খুব ভালো বেল্ট দেওয়া, খুব চিচিক, সেটা হচ্ছে মনের পুটলি। সেই মনের পুটলিতে সব কটা বেঁধে বুঁধে চললাম, চলো এরপরে কোথায় যাবো? বিড়ালের ঘরে। সেখানে গিয়ে কোনো বিড়াল এসিতে থাকে না, ভালো থাকে আর খায় কি আমাদের চা, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকছে। এখন আপনারা যদি মনে করেন মানুষটা ওই স্বভাব, তাহলে যাওয়ার সময় ভগবানকে আলাদা অ্যাপ্লিকেশন করে দিয়ে যাবেন। আর যদি মনে করেন না এই জন্মে ভগবানকে আমরা পেতে চাই, দেখতে চাই, তার সঙ্গে মেলামেশা করতে চাই, তাহলে দৈনিক খেতে গিয়ে, বসতে গিয়ে, শুতে গিয়ে, ঘুমাতে গিয়ে, পায়খানায় যেতে গিয়ে, যত রকম কাজ আছে আগে ভাগে বলো প্রভু চলো, করবে না? বাথরুমে গিয়ে পড়ে গিয়ে কোমর ভাঙছে, বাবা সব গেল, প্যারালাইসিস হবে না, সে লাঠি হয়ে যাবে, সে ধরবে। আমরা যখন কৃতজ্ঞতা হারিয়ে ফেলবি তখন আমরা ভুলে যাই। যদি ভগবান বলছেন ন্যায়াবিকর্ম না আসস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পম কৌপি আস্য ধর্মস্য, এই ধর্মের যদি স্বল্প কেউ করে, স্বল্পম কৌপি আস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া,
যে কোনো কর্ম করবে, বলে প্রভু আমি তোমার কাজ করছি, তুমি করো, নিজে হাতে করছি। আমি আমার চোখ কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দেহ দিয়ে কাজ করছি। আসছি এখানে মন্ডামি করে বললাম প্রভু চলো, যদি লিফটে আটকে যাই, হ্যাঁ মানুষ আটকে গিয়ে কেলেঙ্কারি হতে পারবো, তার চেয়ে বলে বলেই যাই, হবে না কেলেঙ্কারি। তিনি আছেন, তিনি কারো মারফতে, তিনি নিজে না, তিনি তো সকলের মধ্যে আছেন, তিনি নিজেই আসবেন অন্য রূপে। তাই জন্য শিবানন্দজি বললেন তুমি ভগবানকে চিনতে শিখো, সর্বনামে সর্বরূপে যেন তোমারই হেরি, হেরি মানে দেখি, সর্বনাম যে কোনো নাম যে কোনো রূপ, তাহলে মানব না কেবলমাত্র ওই ঠাকুর ঘরের যে বিগ্রহ আছে গোপাল কৃষ্ণ গুরুদেবের মূর্তি, তাতেই কেবল ভগবান মানব। এবার বাইরে বেরিয়ে এসে যদি বিড়ালের গায়ে পাও লাগে বা একটা যদি পোকা মাকড়সা যদি মরেও যায় পায়, অত দেখে চলবার দরকার নেই, মরুক। আরে তুমি মানুষ, তুমি দেখে চলতে পারবে। তুমি যদি ঘরে দেখে চলে যদি ওই পোকা মাকড়কে তুমি যদি বাঁচাও, তোমার যদি সংকল্প হয়ে যায় আমার দেহটা যেন অন্যের অসুবিধায় না লাগে, সুবিধায় যেন লাগে, উপকারার্থে যেন লাগে, এই যদি মনোবৃত্তি একবার হয়ে যায়, ভগবান বলছে নিয়াবিক্রম না স্বস্তির বিনাশ নেই, অভিক্রম নাই। যে যতটুকু পারো করো, ভাবনা করো সব কিছুর মধ্যে তিনি, এই তিনি তাকে নিয়ে খাওয়া, যৎ করসি যদস্নাসি যজ্জু হোসি, যা কিছু কাজ কর্ম লাভযোগ্য করবে, দদাসি যৎ, তুমি যে দান টান করবে। আমরা দান করে ভাবি কি, আমিও ভাবতাম এই ওষুধপত্র কিনলাম, দান করলাম, এইসব করলাম, পয়সা করে দিলাম, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো হোমিওপ্যাথিক ওষুধ তো সবসময় কাজে লাগে, বুঝলেন না, অ্যালোপ্যাথিক ডাক্তার করে দিয়েছে কাজে লাগে, হোমিওপ্যাথিক সবসময় করতে পারি। এবার সে একটু মুখ করে চললো, মান্যতা দিল না। হ্যাঁ আরে মূর্খ, তুমি গীতা পাঠক না ছাই বসো? হ্যাঁ তুমি গীতা শুনছো না গীতা পাঠ করছো না কি করছো? এই যে গুরু কৃপাই কেবলম গুরু, তো কৃপা করছেন, তুমি কি কৃপা করছো? নিজেকে নিজে কি কৃপা করছো? মুক্তি কৃপা করেছে, গুরু কৃপা করেছে, গ্রন্থ কৃপা করেছে, হ্যাঁ তোমার ভজন সাধন তোমায় কৃপা করছে, তুমি কিন্তু নিজেকে কৃপা করছো। তুমি কিন্তু ভাবছো না প্রভু আমি তোমার দাস, আমি যে তুমি অসুস্থ হওয়াতে যে আমি তোমার সেবা করার যে 1 মিনিট সুযোগ পেলাম, সুযোগ আমি যে পেলাম, এটা তোমার কৃপা। কেন? তুমি ওই অসুস্থ রোগী সেজে আমার কাছে যদি না আসতে, তাহলে আমি সেবা করে আমার আত্মার বিকাশ ঘটাতে পারতাম না। বলুন একবার বিকাশ। এই যে আত্মার বিকাশ ঘটানো পরার্থে আমরা মনে করছি কি আমি দান করছি, আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, ওখানে মানবে না। আমি অনাথ একটা শিশুকে ছোটবেলা থেকে মানুষ করলাম, সে আমাকে চিনতে পারছে না। আরে ও তার ইচ্ছা, তোমাকে পরীক্ষা করছে। তুমি ওই সুযোগ পেয়েছো 10 বছর তাকে সেবা করার, ওরে তুমি এবার কৃতজ্ঞ সাজো ওই মূর্তির কাছে, ভগবানের ওই মূর্তির কাছে, পাত্তা দিচ্ছে না তোমাকে, তার কাছে মনে মনে কৃতজ্ঞ থাকো। 10 বছর সুযোগ পেয়েছি তোমার সেবা করা, তোমার সেবা করা, এই সুযোগের জন্য আমার আত্মার বিকাশ ঘটেছে। আমি যে জন্মই গ্রহণ করি না কেন, আমার জন্মের কোন নিম্নতা হবে, আরেকবার বলুন তার জন্য ভগবান বলছেন ঘরে বসে বেশ করে দেবো। হ্যাঁ করুন, তাহলে আমাকে 3 মিনিট আগে 5 মিনিট আর 5 মিনিট আর 5 মিনিট, তাহলে অনেক চান্স পাচ্ছি। এই যে 5 মিনিট চান্স দিচ্ছেন, এবার কৃতজ্ঞ কে থাকবে? উনি শুনছেন বলে কৃতজ্ঞ থাকবেন না, আমি বলছি। আর সেবা করার জন্য আমি এই যে সেবাটা পেলাম,
এতে আমার লাভ হচ্ছে বেশি, ওনার থেকে বলে কেন আমার আত্মার উন্নতি হোক। তাহলে আমি কিন্তু থাকবে না, উনি থাকবে না। উনি থাকুন আর না থাকুন, আমার কাছে ওনার মুক্তিটা ঈশ্বরের মুক্তি। তার উপরে আমার গর্ব করেছি, বুঝলেন না? অতএব এইসব ফেলতা জিনিস নয়। তা আপনি ঘরে বসে যদি সন্ন্যাসী হতে চান, ভগবানের নিজের মুখের ভাষার একটা কায়দা শুনুন। যে যা কাপড় পরে আছে, লাল নীল হলুদ সবুজ যা যে যা, কিন্তু কোনো গেরুয়া বসন করতে হবে, ঘরে বসে সন্ন্যাসী হয়ে যাবে।